তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি আর এবার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল কি তাহলে এই ইস্যুতেই ভাঙনের মুখে গেল? সই জালিয়াতির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তারপর পরে তৃণমূল তাদেরকে বহিষ্কার করলো দল থেকে। সই জাল বিতর্কে দুই বিধায়ককে তৃণমূল বহিষ্কার করলো। দল বিরোধী কাজের অভিযোগে এদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুই তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এফআইআর হয়েছে বলে গতকাল জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার বিরুদ্ধে সই জালের অভিযোগ রয়েছে জবাবদিহি তাকেই করতে হবে। বিধানসভার সই জাল বিতর্কে মুখ্যমন্ত্রীর নিশানায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে গতকালই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 ওয়াজ ম্যানুফ্যাকচার and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশান করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। বহিষ্কারের পরে দুর্নীতির অভিযোগে সরব হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলে প্রতিবাদ করার জায়গা নেই এই অভিযোগ যেমন তিনি করেছেন, তেমনই বলছেন উপস্থিত নেই এমন বিধায়কদের সই রয়েছে আর সেই অভিযোগই তিনি জানিয়েছেন। স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন, কারণ স্পিকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তার ঊর্ধ্বে, সেই কারণেই তারই অভিযোগ জানানো। চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কি আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ, মানে ডেটটা লিখুন 6 তারিখ, তো 19 তারিখ সই করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে ডেট। এত নৈতিকতার কথা। 19 তারিখ সই করতে বলছে, বলছে যে 6 তারিখে সই করুন। এবারে যখন সই করছি দেখছি অনেকে নেই, তাদের নাম লেখা হয়েছে। আমরা পার্টি বলে দেওয়া হচ্ছে যে 6 তারিখে লিখতে হবে। এবার স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। তারপরে খেয়াল করে দেখলাম ওই ক্যামাক স্ট্রিট কোম্পানির কিছু যারা চাকুরিজীবী, অনেকে চাকরির মধ্যে চলে গেছে। সই করলো ওইগুলোতে? ওরাই খাতা নিয়ে নাড়াঘাটা করছিল। এখন তদন্ত করে দেখতে হবে। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার, কারণ এরাই খাতা নাড়াঘাটা করছিল যারা নেই। এবং এটা আমার কথা নয়, টাওয়ার লোকেশনে তো দেখা যাচ্ছে যে একজন এমএলএ নেই। শুধু নিজেদের হুইমস অ্যান্ড ফ্যান্সিজ সেগুলো চরিতার্থ করতে গিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে। তা কাউকে না কাউকে, সামবডি হ্যাজ টু বেল দ্য ক্যাট। এন্টালে তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা আবার দল থেকে বহিষ্কৃত হওয়ার পর বলছেন, এত দুর্নীতির পর কেন সই জালিয়াতি? নিয়ম বহির্ভূত কাজ, এটা আমরা মানব না। কাজ করে বহিষ্কার হলে স্বাগত, কিন্তু অন্যায় করবে দল আর তার দায় কেন আমরা নেব? নৈতিকতার জয়। নৈতিক কাজ করতে কিন্তু বহিষ্কার হতে হয়, এমন একটা অনৈতিক কর্মকাণ্ড করা দলের কাছে স্বাগত। ভালোভাবে নিলাম, খুব ভালোভাবে। এই কাজটাকে নৈতিক কেন মনে করছেন? একটা
অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? এ তো বিধানসভার আইনকে মানবই না, এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা শপথ নিয়েছি বিধানসভায়, সেই শপথকে রক্ষা করতে হবে। সেই শপথ রক্ষা স্বার্থে যেটা করার, হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। বিবেকের দায় থেকে নিশ্চিতভাবে মানুষের প্রতি দায়বদ্ধতা, নিজের বিবেকের দায় এবং নিজের পরিবারের মুখের দিকে চেয়ে এই কাজ আমরা করেছি। কালকে যখন এই প্রশ্ন উঠছে, সই জালিয়াতির কথা বিভিন্ন জায়গায় উঠছে, আমাদেরকে তো শুনতে হচ্ছে আমাদেরও কি সইটা জালি? এই প্রশ্নের জবাব আমি কেন দেব বলুন তো? অন্যায় করবে দল আর তাই দায়ী নেব আমরা কেন? কিসের জন্য? শুধু বিধায়ক নয়, সই জাল হতে পারে আমলাদেরও। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে গতকাল এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী নেতা বিশ্বজিৎ দেব। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করব যে বিগত দিনের ফাইলগুলো ভালো করে দেখান, সেই ফাইলগুলোকে ভালোভাবে এনকোয়ারি করুন। প্রিন্সিপাল সেক্রেটারিদের সই, হোম সেক্রেটারির সই, চিফ সেক্রেটারির সই, এগুলো দেখুন কোথায় কোনটা অরিজিনাল কোনটা জাল। কি ভয়ঙ্কর সম্ভাবনা বলছেন আপনি। হতে পারে যদি আজকে আমলাদের সই জাল, যদি আজকে এমএলএ দের সই অ্যালিজেডলি, আমি বলছি না এখানে তো সই জাল করা দরকার তো ছিল না। আমি বলছি অ্যালিজেডলি ফোর্জড। The allegation is that the signatures are forged. তাহলে এই এনকোয়ারিটা কেন হবে না? আগেকার ফাইলগুলো, বিগত 5 বছরের ফাইলগুলো, যে সত্যি সত্যি সইগুলো সবার সই ঠিকমতো হয়েছে কিনা সব ফাইলে, দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, যেটা আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি একবার এটা এনকোয়ারি করে দেখুন। একদম, আমি একবার রিপিট করি, সেটা হচ্ছে মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করলেন যে গত 5 বছরে শীর্ষ আমলাদের স্বাক্ষরিত যে বিভিন্ন অর্ডার, যে বিভিন্ন নথি আছে, সেইগুলো সমস্ত চেক করে দেখা হোক যে এই ধরনের জালিয়াতি সেখানেও হয়েছে কিনা। আমি আবার বলছি, এর তাৎপর্য অপরিসীম। এদিকে দলের বিরুদ্ধে সরব হতেই সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কুণাল ঘোষ বলছেন, আজ দলটা বিরোধী পক্ষে বসেছে বলেই দলটা খারাপ হয়ে গেল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 2 জন বিধায়ককে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করেছে। হয়ে থাকে এটা ভুল, কারুর মনে হয়ে থাকে এটা খারাপ, কারুর মনে হয়ে থাকে এখানে নিয়ে কোনো প্রশ্ন আছে। তিনি তো দলের বিধায়ক, ফার্স্ট টাইম বিধায়ক, 1 মাস হয়নি রেজাল্ট বেরিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখতে পারতেন, বলতে পারতেন। তার বদলে গিয়ে অন্য মানে প্রতিপক্ষ দলে গিয়ে স্পিকারকে চিঠি দিচ্ছেন, এটা পার্টির প্রতি কোনো আনুগত্যের পরিচায়ক নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।